নমস্কার, আজ আমি আবার একটি নিউ রেসিপি নিয়ে এসেছি। অনেকে হয়তো এটা বানাতে জানেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো আলু ফুলকপি দিয়ে কিভাবে পোস্ত বানানো যায় সেই রেসিপিটাই। চলুন রান্না স্টার্ট করা যাক। প্রথমে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে ফুলকপিগুলো কেটে নিয়েছি। এটা আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। এখানে আমি 4 চামচ পোস্ত মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে শুকনো পেস্ট করব, তারপর এতে অল্প জল দিয়ে আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করব। প্রথমে আমি ফুলকপিটা এখানে একটু হালকা ভেজে নেব। 2 চামচ তেল দিয়েছি, তাতে ফুলকপিটা ভেজে নিচ্ছি। এই ফুলকপিটা আর ভাপালাম না, কারণ এই ফুলকপিগুলো বাজারে নতুন উঠেছে আর এগুলো খুবই নরম, সেই জন্য আর ভাপানোর দরকার নেই। দেখুন ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি, কোনো নুন হলুদ কিচ্ছু দিইনি, শুধু ফুলকপিগুলো আমি ভেজে নিলাম। এরকম করে পোস্ত রান্না করলে অনেকটা ভাত খাওয়া যায় ডাল দিয়ে আর এরকম পোস্ত দিয়ে। চলুন আমি একবার এখানে 3 চামচ সর্ষের তেল দিলাম, তাতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছি, সে আলুটা দিয়ে দিলাম, চৌকো করে কাটা আলু। আলুটা আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখুন আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে একটু হালকা নাড়াচাড়া করব। করে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমি 1.5 চামচের মতো লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ইউজ করবেন। আর যে পোস্তটা বেটেছিলাম তার যে মিক্সি ধোয়া জলটা সেটা দিলাম, তার সঙ্গে আরও অল্প একটু জল দিলাম। এটা খুব পাতলাও হবে না আর খুব ড্রাইও হবে না, মিডিয়াম থিকনেস থাকবে। দেখুন এরকমভাবে। এরপরে আমি ঢাকা দিয়ে এটা 10 মিনিট কুক করে নিয়েছি। এখানে দেখুন আলু ফুলকপি কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। এরপরে আমি অল্প অল্প এই হাতার সাহায্যে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে ফুলকপিটা আর আলুর পোস্তটা একটু ভালো ঘন হয়। অল্প, সব আলু ম্যাশ করব না, অল্প করলাম। দেখুন হয়ে গেছে। এরপরে আমি এতে পোস্ত বাটাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দিয়ে এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই পোস্ত বাটা দিয়ে আপনারা পোস্তকে বেশিক্ষণ ফোটাবেন না। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দেবেন, নাহলে পোস্তর যে টেস্ট থাকে সেটা চলে যায়। আমি তো এরকমভাবেই বানাই, আমার খুবই ভালো লাগে। দেখুন আমার হয়ে গেছে রান্নাটা, এখানেই শেষ করছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন।